নওগাঁ জেলা কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় জেলার রানীনগর, সদর মহাদেবপুর, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় চাষ হচ্ছে এক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বর্ষাকালীন তরমুজ। মাচা পদ্ধতিতে ঝুলছে কালো রঙের লম্বাটে আকৃতির তরমুজ, যা দেখতে যেমন নজরকাড়া, খেতেও সুস্বাদু। প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষকরা এই ক্ষেত দেখতে আসছেন, যা নতুন উদ্যম তৈরি করছে কৃষকদের মাঝে। উচ্চ ফলনশীল মার্সেলো জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। গাছ রোপণের মাত্র ৬০ থেকে ৬৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। বর্ষাকালে চাষ হওয়া পরিপক্ক প্রতিটি তরমুজের ওজন ৩ থেকে ৫ কেজি পর্যন্ত হয়। লম্বাটে ডিম্বাকৃতির এই তরমুজের ভেতরের মাংসলংশ আকর্ষণীয় গাঢ় লাল রঙের এবং খেতে খুবই সুস্বাদু ও সুমিষ্ট হয়। এই তরমুজের খোলস মোটা হওয়ার কারণে প্রায় ১ মাস স্বাভাবিক পরিবেশে রেখে খাওয়া সম্ভব। অসময়ের এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। কৃষি অফিসের সহায়তা আমার বাবা এবছর চাষ করেছে বর্ষাকালীন তরমুজ। তো এখানে তরমুজগুলো খুব ভালো পরিমাণে ধরেছে এবং তরমুজগুলো এখন ইতিমধ্যে বাজারজাত করা শুরু হয়ে গেছে। তরমুজের আবাদ মাঠে দেখতে আসলাম, দেখলাম খুবই ভালো। সামনে বাদে আমিও এই আবাদটা করার জন্য প্রস্তুতি নিব। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বর্ষাকালীন সম্পূর্ণ বিষমুক্ত এই তরমুজ চাষে অধিক লাভের আশা করছেন চাষিরা। রায়নগর উপজেলার কৃষি কর্মকর্তার পরামর্শে বর্ষাকালীন তরমুজ উৎপাদন করেছি। এতে দেখা গেল যে প্রচুর পরিমাণে ফল হয় এবং ফলটি দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বিষমুক্ত উপায়ে নিত্য নতুন ফসল চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বললেন কৃষি কর্মকর্তা। যে আমরা একজন কৃষককে দিয়েছি, তার আশেপাশে অনেক কৃষক আছে, তারাও এটি দেখবে, উদ্বুদ্ধ হবে এবং পরে এই প্রযুক্তি সম্প্রসারিত হবে। আগামীতে এই তরমুজের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা জেলা কৃষি বিভাগের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।